অধীরবাবু, আপনার কাছে জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, মমতা ব্যানার্জির এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত বলে আমার তো মনে হচ্ছে না, কারণ উনি অনেক কথা প্রস্তাবও রেখেছেন সঙ্গে। প্রস্তাব রেখেছেন যে 12টা সিলিন্ডার দিতে হবে, আগে বলেছিলেন 24টা সিলিন্ডার, এখন বলছেন 12টা সিলিন্ডার। আগে বলেছিলেন 5 টাকা দর পুরোটা উঠাতে হবে, এখন বলছেন 3 টাকা পর্যন্ত। আজকেও দুটোই বলেছেন, প্রথমে 24 বলেছেন, তারপর 12 বলেছেন। হ্যাঁ, তারপরে তেলের দরের ক্ষেত্রে 3 টাকা পর্যন্ত নামলে উনি বিবেচনা করবেন, এটাও বলেছেন। তো স্বাভাবিক উনার তার সিদ্ধান্তটা চূড়ান্ত কিনা আমার জানা নাই। ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি বলতে চাইছেন আমাকে ধরো, নাহলে কিন্তু আমি লাফ মারবো, আমার মনে হচ্ছে সেই রকম। তো বিষয়টা যে কংগ্রেস তার জায়গায় দাঁড়িয়ে আছে, উনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন মনমোহন সিং বা সোনিয়া গান্ধী তাকে একটা টেলিফোন করেন কিনা। উনি টেলিফোন না পেয়ে উনি বীতশ্রদ্ধ হয়ে আপনার নিজের হতাশা জাহির করার জন্য এগুলো করেছেন, এবং উনি যে সিপিএম এর থেকে বড় সিপিএম সেটা প্রমাণ করার জন্য উনি প্রতিযোগিতায় নেমেছেন। যে মুহূর্তে সিপিএম দর দাম নিয়ে, তেলের দাম, রান্নার গ্যাসের দাম নিয়ে প্রতিবাদ করার কথা ভেবেছেন, সঙ্গে সঙ্গে যাতে তৃণমূলের পালে হাওয়া না যায়, সিপিএম এর পালে হাওয়া না যায়, তার জন্য উনি সিপিএম এর থেকে বড় সিপিএম প্রমাণ করে নিজেকে আরো বেশি আক্রমণে গেলেন কংগ্রেসের বিরুদ্ধে। আজকে জোট ধর্ম কি? তুমি জোটে আছো, জোটে যখন আছো তখন জোটের ভালোটাও নিতে হবে। জোট সরকারের কোনো সিদ্ধান্ত যদি সাধারণ মানুষের কাছে কোনো প্রশ্নের চিহ্ন হয়ে দাঁড়াও, এখানে তুমি পালিয়ে আসতে পারো না। আজকে সিলিন্ডার বাড়ানোর জন্য কংগ্রেসের তরফ থেকে আমরাও সরকারকে চাপ দিচ্ছি যে ভাই সিলিন্ডার বাড়াতে হবে, কারণ এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ব্যাপার আছে। কিন্তু তার মানে আমি জোট ছেড়ে পালিয়ে আসবো না। তাকে তার মমতা ব্যানার্জি যে চরিত্রটা সেটা হচ্ছে কি, he likes to enjoy power without discharging responsibility। এইটা হচ্ছে তার জোট ধর্মের মূল কথা। মালাইয়ের সময় মালাইটা নেব, কিন্তু যখন করলা ভাজা আসবে তখন আমি করলা ভাজাটা খাবো না। তো স্বাভাবিকভাবেই জোট ধর্মের সঙ্গে কোনোভাবেই তিনি উপযুক্ত নন। এর আগেও বিজেপি করেছিলেন, বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। আজকে কংগ্রেসের ইউপিএ সরকার আছেন, আমাদের সঙ্গে ত্যাগ করার কথা ভাবছেন। এবং ওনার সব থেকে বড় এই মুহূর্তে জরুরি প্রশ্নটা হচ্ছে আগামী দিনের পঞ্চায়েত। ওনার নিজের ধারণা যে এফডিআই নিয়ে বা রান্নার গ্যাস বা তেল দাম নিয়ে পঞ্চায়েত ভোটে কোনো যদি প্রভাব পড়ে, তাহলে ওনার আগামী দিনে পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়ানো অসুবিধা আছে। তাই উনি পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে আজকে এইসব সিদ্ধান্তগুলো নিচ্ছেন। কারণ উনি খুব ভালো করেই জানেন যে তার দপ্তর রেল, তারাও তো দর বাড়াচ্ছে। আজকে দর না বাড়ালে চলবে কি করে? আজকে রেলের অবস্থাটা কোথায় যাচ্ছে? ঘুরপথে তাকে তো দর বাড়াতে হচ্ছে। এর আগেও তো পেট্রোল দর বেড়েছে, তখন তো উনি পদত্যাগ করেননি। আরেকটা কথা, একজন ভদ্রলোক বলছিলেন যে পার্লামেন্টে প্রণববাবু বলেছেন স্টেক হোল্ডারদেরকে। স্টেক হোল্ডার কারা? শুধু কি পার্টিগুলোর স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার মানে কি? কৃষক স্টেক হোল্ডার, ম্যানুফ্যাকচারার স্টেক হোল্ডার, ইন্ডাস্ট্রিয়াল স্টেক হোল্ডার, বিজনেস কমিউনিটি স্টেক হোল্ডার, রাজনৈতিক দলের স্টেক হোল্ডার। আমরা যেটা করেছি সেটা কনসেনসাসে করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হাজারবার বুঝাতে দিল্লি থেকে দূত এসেছে, আপনারা সবাই জানেন। আমরা যেটা করেছি সেটা কনসেনসাস। কনসেনসাস আর ইউনানিমাস দুটোর মধ্যে ফারাক আছে। আপনি যদি ইউনানিমাসকে কনসেনসাস এইটা কনফিউজ করেন তাহলে মুশকিল। বেশিরভাগ পক্ষের আমরা সমর্থন নিয়েই এফডিআই মাল্টি ব্র্যান্ড রিটেলে আমরা চালু করেছি। আজকে আসাম সরকার, দিল্লি সরকার, অন্যান্য বিভিন্ন সরকার তারা তো সমর্থন করছে এফডিআই কে। তাহলে কোন রাজ্যে যদি এফডিআই চাই, তারও যেমন সে এফডিআই চালু করার অধিকার আছে। কোন রাজ্যে যদি মনে করে আমি মাল্টি ব্র্যান্ডে এফডিআই আনবো না, তারও অধিকার আছে আমি মাল্টি ব্র্যান্ডে। অধীরবাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন। রাজ্যের মন্ত্রিসভায় আপনারা আছেন, রাজ্যে কি করা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইউপিএ মন্ত্রিসভা থেকে, ইউপিএ সরকারের মন্ত্রিসভা থেকে তার মন্ত্রীরা শুক্রবার পদত্যাগ করে, রাজ্য মন্ত্রিসভা থেকেও কি আপনাদের কংগ্রেস নেতাদের পদত্যাগ করা উচিত? দেখুন, আমি যে জায়গাকার নেতা, আমি একটা জেলা সভাপতি, আমি এত বড় কথা তো বলতে পারবো না। কারণ হচ্ছে যে ওইটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব এটা করেছিল। আপনারা ভালো করে জানেন যে আমাদের এই জেলার মন্ত্রী মনোজ চক্রবর্তী প্রতিবাদ করে মন্ত্রিত্বই ছেড়ে দিয়েছে। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কিন্তু সিদ্ধান্ত নেবার দায়িত্ব সর্বভারতীয় কংগ্রেসের। কারণ জোট আমি মন্ত্রিসভার যে ডিস্ট্রিবিউশন সেটা আমি করিনি, আমার সঙ্গে কোনো জোট হয়নি। সর্বভারতীয় কংগ্রেসের কিন্তু যেহেতু এই বিষয়টা করেছিল, তাই তাদের এই সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত আমরা অনুসরণ করবো। এই ব্যাপারে আমার বলাটা অনধিকার দরকার হয়ে যাবে।